যাও 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 বাথরুম করে এসে যাও। শরীরটা খারাপ আমার ভাট্টু। যাও। জ্বর তো নয়, ঠিক কী হয়েছে বোঝাও যাচ্ছে না। ওষুধও দিয়ে গেল, ওষুধ খাচ্ছি। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটাই সকালে এখন থেকে শুরু করলাম, একটু আগে উঠেছি। তো দেখুন, এখানে হাজবেন্ড আমার ফুল তোলার জন্য এই যে রাস্তা করে দিয়েছে। জঙ্গলের মধ্যে ঢুকে আমি ফুল তুলতে অসুবিধা হচ্ছিল, তো কয়েকটা তুলসী গাছ রাস্তা করে দিয়েছে তুলে, যাতে আমি ফুলগুলো তুলতে পারি। তো এইভাবে জায়গায় জায়গায় এই যে এইদিকে তুলে সাদা ফুলটা তুলতে পারবো। আর এই গাছে এই যে হলুদ ফুলের যে লতা, এটা জড়িয়ে গেছিলো, তো গাছটাকে মেরে ফেলছিল, জড়িয়ে যাচ্ছিলো। তো কালকে পরিষ্কার করে দিয়েছে, তো সবই পরিষ্কার হয়ে গেছে। তো তুলসী গাছগুলো তুলতে পারছি না, কীরকম লাগছে তুলে ফেলে দিতে। তো এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এই যে পরিষ্কার করে দিয়েছে। কালকে ঘাস পাতা সব তুলে, এখন কত লঙ্কা, খুব কালকে অনেক লঙ্কা তুলেছি, এখনও লঙ্কা প্রচুর আছে, আজকেও তুলে নেবো। তো কমলা লেবু প্রচুর এসছে। কমলা লেবু এই এরকম এর থেকে আর একটু বড়ো হয়, এর থেকে বেশি খুব একটা বড়ো হয় না, কিন্তু মিষ্টি আছে, টক মিষ্টি। মিষ্টির ভাগ বেশি, টক একটু কম। কমলা লেবু বলেছে তোকে, টকটা একটু থাকবেই, তাই না? তো এই আর কি। আর আমার ওই যে কারি পাতা হচ্ছে, এই যে কারি গাছটা, কারি পাতার গাছ, এটা লাগিয়েছি প্রায় 8 মাস হয়েই গেল। ওটা বড়ো হচ্ছে ধীরে ধীরে, হয়ে যাবে তখন আবার কেটে কেটে ফেলতে হবে। এই যে আমার লেবু গাছ, লেবু কমলা লেবু ধরেছে, ধরেছে। আর তুলসী গাছে মনে হয়ে গেছে, তুলসী গাছগুলো এমনি এমনি হয়ে গেছে, একটা গাছ থেকেই হয়, প্রত্যেক বছরই হয়, ফেলে দিয়ে তুলতে হয়, কিছু করার নাই। এত তুলসী গাছ। এই যে এখন আবার দু একটাই লেবু এসেছিলো, তার মধ্যে পড়ে যাচ্ছে এই লেবুগুলো, আর লেবু আসছে না এখন। ওই দিকে আমার একটা লেবু গাছ আছে, কিন্তু ওই লেবু গাছে ফুল আসেনি, গাছে ফুলে 12 মাসের লেবু। এই হচ্ছে আমার আজকের আকাশের ওয়েদারও খুব ভালো আছে, খুব সুন্দর আছে, সূর্য উঠেছে, দেখা যাচ্ছে না এখন। এই যে বাথরুম হয়ে গেছে, বাথরুম ও পায়খানা হচ্ছে না, বাথরুম। এটা সব তুলসী গাছ হয়ে গেছে, তুলে ফেলতে হবে এত তুলসী গাছ। নীল অপরা যেটা ফুল ফুটেছে সে আম গাছের নিচে, ওই যে মানি প্ল্যান্ট লতিয়ে লতিয়ে চলে যাচ্ছে। আর এই সেই দিনকে এটাকে নিয়ে এসে এখান থেকেই হয়েছে। এই যে আমার গোলাপ ফুটেছে, গোলাপ এখানে একটা আমার সাদা গোলাপ আছে, কিন্তু জবা গাছে ঢাকা পড়ে গেছে, ডালপালাগুলো আজ কাটতে হবে একটু। এখানে আছে একটা গোলাপ, ফুল ফুটছে না, ঢাকা পড়ে গেছে, রোদ পাচ্ছে না বলে। দড়িতে গ্রিলে এসব মিলে দেবো। রোদটাও খুব ভালো হয়েছে, এখানেই শুকিয়ে যাবে সব জামা কাপড়।
পুজো হয়ে গেল, ভক্তদের ঠাকুরকে আবার দেখে নিই। আজকে সোমবার রান্না করব, মাছ মাংস রান্না করি না সোমবার বেশিরভাগ। কোনো কারণে কেউ যদি এলো তখন করি, কিন্তু এই পনিরটা বা নিরামিষ এমনি কিছু রান্না করি। তো ডাল আলু সিদ্ধ ভাতও খেয়ে নিই। তো কালকে রামপুরহাট গিয়েছিলাম, পনিরটা পেলাম ভালো দোকানে, মিষ্টি দোকান থেকেই নিয়ে এসেছি। তো পনিরটা এখন কেটে নেবো এরকম করে, একটু হলুদ নুন মাখিয়ে, নুন মাখাই না শুধু হলুদই মাখাই, দিয়ে একটু করে নিই, ভেজে নিই আর কি। ভাজা খেতে ভালোবাসে, এরকম ভাজা মানে ভাজা করে তরকারিটা বানাই, কিন্তু করি না, ওই কি বলে কাঁচা দিই না। কাঁচা আমিও খেতে পারি না, কাঁচা ফেলে দেয় অনেকে, আমি খেতে পারি না আর কি। আমরা মা ছেলে দুজনেই খেতে পারি না। তো আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে দেখি সব রকমই, বাইরে থাকে তো ওদের ক্যান্টিনে দেয় খেতে, তখন দেখি। দিল্লিতে তো বলে ভাজেই না, কাঁচাই দেয়। তো কেনা পনির তো, যে প্যাকেটের যে পিস পিস পনিরগুলো হয় সেগুলো ভীষণ ভালো, এরকম ছেড়ে যায় না। তখন ডিপ ফ্রিজে রাখা ছিলাম, দেখিনি। তো আর কি, কাল রামপুরহাট যেতে যেতে অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলাম, তো কপাল জোর বেঁচে গেছি আর কি। একটু অর্ধেক লেগেছে, ছেলেরও লেগেছে, আমারও লেগেছে, সামান্য লেগেছে, খুব বেশি লাগেনি, কপালে ছিল আর কি বিপদ। তো আমার পনিরটা কাটা হয়ে গেল, এখন একটু হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তো আলুটা ভেজে নিচ্ছি আমি, পনির আলু আর লাফা। গাজর পেলাম না, সব দোকান বন্ধ, দু একটা আছে যারা আনেনি ওরা গাজর। তো আমার মোটা ভাতুর ভাত হয়ে গেল, 4টে সিটি পড়ে গেল। আর আলুটা তুলে দিয়ে লাফাটাও একটু করে নেবো। তারপরে এই যে হলুদ মাখিয়ে রাখলাম, এটা আমি একটু করে ভেজে নেব। তো স্নান করার আগে আমি বাজার গেছিলাম একবার, বাজার থেকে ভালো তাল দেখতে পেলাম। এই মাসে তাল করা হয়নি, একদিন বানাবো করে ভেঙেছিলাম, সেগুলো ভালো ছিল না, পচা ছিল, ওই জন্য হয়নি, ফেলে দিয়েছিলাম। তো এই তালটা, 3টে তালের দাম 30 টাকা, 10 টাকা করে। তো এইটা করা যাবে। এটা এখন পাকেনি খুব একটা, এটা কাঁচা আছে, কাঁচা মানে আরও 2 দিন থাকবে। তো সর্ষের তেল শেষ হয়ে গেছে, রামপুরহাট এখন যাওয়া হয়নি। তা কালকে গেছিলাম, কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে আমাদের আর বাজার করা হয়নি। লটকনা, চা পাতা নিয়ে এলাম, আর কচু সিদ্ধ খাবো বলে কচু নিয়ে এসছি। আর তালা দেবো করে, তালাটা থলেতে ভরে নিয়েছি, তালা খুঁজে পাচ্ছি না, তালা দেবো বলে থলে বাজার করতে যাওয়া থলিতেই ভরে নিয়েছি। অন্য তালা দিয়েছি, বাজার করতে গিয়ে দেখছি আমার থলিতে তালা ভরা আছে। তো আবার এসে দেখছি না, আমি তো তালা মেরেই গেছি, অন্য তালা। তো যাই হোক, তালায় ভরে নিয়ে গিয়ে আর খুঁজে পাই আমি ঘরে, খুঁজে পাচ্ছি না বলে অন্য তালা মেরে গেছি, কিন্তু আমার খেয়াল নাই যে অন্য তালা মেরেছি। বাজার গিয়ে দেখছি কচু নিতে যাচ্ছি, তখন দেখি আমার তালাটা থলির মধ্যে ভরা। তো আমি আর কচু সিদ্ধ করবো, এখন কচু ছাড়াবো, দেখি তালটা কবে বানাই, হাতের কাছে এনে রাখলাম। আমি তেল দিয়েছি, তেলের পরে ফোড়ন দিয়েছি, একটু দারুচিনি, এলাচ, জয়িত্রী, আর কী নেবো, এলাচ জয়িত্রী, এলাচ জয়িত্রী আর ঝালচুরি, আর কিছু, আর হ্যাঁ কাবাব খেতে দিয়েছি 2-4টে, বেশি দিইনি। তো আমি জিরে যেহেতু দেবো তার জন্য একটু দিয়েছি পেঁয়াজ ভাজার সময়। তারপর আমি এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের হয়ে যাবে, তখন আমি মশলা করে রেখেছি, আদা রসুন, জিরে, ধনে, মৌরি, এইসব, কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়ে ভালো করে একটু লঙ্কা হলুদ দেবো। তারপরে একটু লবণ মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তারপর যে আলু আর কি লাফা ভেজে রেখেছি ওটা দেবো, পনিরও ভেজে রেখেছি, নামাবার আগে দেবো। তো এই হচ্ছে আজকে রাখা পনিরের রান্না, সবজি দিয়ে, আর যে কচু সিদ্ধ হচ্ছে। তো রান্নাটা দেখি করে নিই তাড়াতাড়ি, মেঘও লাগছে, আবার জামা কাপড় আজ কাচিনি, যে কটা স্নান করে কেচেছি ওটা আমি বারান্দায় মিলে দিয়েছি, এখন দড়িতে মেলাম আছে, চাপ নাই আর কি, ছুটে যেতে হবে না ছাদে। তো সর্দি লেগেছে, গলাটা ফুসফুস করছে খুব।
তো আমি মশলাটা ছেড়ে দিলাম, মশলা ঢেলে তারপরে হলুদ দিলাম, সামান্য লঙ্কা গুঁড়া, চিনি আর লবণ দিলাম। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো। আর আমি যেহেতু নামাবার সময় আমি ঘি দেবো না, তার জন্য একটু আমি তেলটা যখন আমি পনির ভেজে তুলে দিয়েছিলাম তখন 1 চামচ মতো তেলের মধ্যেই ঘি দিয়ে দিয়েছি। তো আর দেবো না, বাটার থাকলে নামাবার আগে একটু 1 চামচ বাটার দিয়ে দিই, কিন্তু বাটার শেষ হয়ে গেছে। আমাকে আবার এখানে বাটার পাওয়া যায় না, রামপুরহাট থেকেই আনতে হয়। তো আবার যাবো তখন নিয়ে আসবো। কালকে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আমার হাজব্যান্ড আবার রাতেই ট্রেন ধরবে, এসে আবার রান্না বান্নার ব্যাপার ছিল, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। 8টা হয়ে গেছে বাড়ি আসতে, 8টা সাড়ে 8টা হয়ে গেছে, তার জন্য আর বাজার করিনি। তো মশলাটা এখন কষাতে থাকবো ধীরে ধীরে। তো আমার মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এখন আমি একটু শাহি পনির মশলা দিয়ে দেবো। পড়ে গেল প্যাকেটটা আমার। এই যে এভারেস্টের শাহি পনির মশলা একটু দিয়ে দেবো, টেস্টটা একটু বেড়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি, অল্প, বেশি দেবো না। যেহেতু আমার অনেক ধরনের মশলা দেওয়া আছে, জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, এগুলো অল্পই দিলাম আর কি। এখন মশলাটা আরেকবার ভালো করে কষিয়ে দেবো, তারপরে গরম জল দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাস অফ করে দেবো। এবার আমি নামিয়ে নেবো। এটা আমার হাতে মোবাইল আছে, নামিয়ে নিই। আমার রান্না শেষ, কমপ্লিট। একটু পরে ভাত বসাবো, কচুও সিদ্ধ হয়ে গেছে। আলুটা গ্যাস অফ করে দিলাম। এখন আমি এই জিনিসগুলো ঢেলে নেবো। আমার কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তার জন্যে আমি চা পাতা ছিল না, শেষ হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেল। এখন দেখি আর কি কি কাজ আমার বাকি আছে। আর ভাতুকে ওষুধ খাওয়াতে আছে। ভাতুর ভীষণ শরীর খারাপ, ভাতুর শরীর ঠিক হচ্ছে না, খুব চিন্তার বিষয় একদম। তখনই বা নাকটা ভালো ঘামছে, মানে শরীরটা ঠিক হচ্ছে, আবার নাকটা যখন শরীর ঠিক থাকে তখন নাকের যে ডগটা সেটা ঘামে, কিন্তু সেই ঘামটা কালকে ছিল, আজকে সকাল থেকে আবার দেখছি যে শুকনো শুকনো লাগছে। লিকুইড খাওয়াতে বলেছে ডাক্তার, ওইটাই দিচ্ছি। আসলে পায়খানা না, ও শক্ত হচ্ছে, প্রচণ্ড শক্ত পায়খানা, আর খায়ও না। ভালো করে খাবে তবেই না পায়খানাটা হবে, সেটা হচ্ছে না আর কি। তো একটু চিন্তা লাগছে আর কি। তো রান্না টান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি করবো, ওই যে আমার হাতুকে ওষুধ খাওয়াবো। তো এইগুলো আমার ঢালা না থাকলে অসুবিধা হয় একটু রান্না করতে গিয়ে। এখন ঢেলে নিচ্ছি, ঢালবো করে ঢালা হয় না। ঢালা আমি ছোটো থেকে টাটা লবণটাই খাই। আমার খুব ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতেই টাটা লবণটাই আসতো রামপুরহাট থেকে। তো আমি ওই টাটা লবণটাই এখনও কিনি। তো আর এই তেলটা, ফরচুনের তেলটা খাই আমরা, কাচ্চি খানি। আবার পাই না তখন আবার ডক্টর চয়েস দেয় দোকানে, মধ্যে এটা নিয়ে যান, এটা ভালো। কিন্তু এইটাই আমার ভালো লাগে, আর আমরা এইটাই খেয়ে এসেছি আগাগোড়া আর কি। তো আমার একটু তেল হাত থেকে পড়ে যায়, তাই জন্য আমি একটা বাটির মধ্যে বসিয়ে নিয়েছি। তেলটা ঢালি। কালকে টোটো করে যাচ্ছিলাম, টোটোতে ব্রেক ফেল হয়ে গেছিলো টোটোবেলায়।
একদম সামনে আর একটা টোটোয় যাচ্ছিলো, আর ওদিক থেকে একটা বাসও আসছিল। বাসটাও একদম টোটোর ধার ঘাসাঘাসি চলে এসেছিলো, তার টোটোওয়ালারই ওরকম দোষ ছিল জানি না। তো আমি আমাদের এই দিক দিয়ে উল্টো তেলে মুখ করে বসেছিলাম, অতটা বুঝতে পারিনি। তারপরে একদম এত জোর ধাক্কা মারলো, ঘাড় মাথা সব ঝিনঝিনিয়ে গেল। তো কালকে অতটা বুঝতে পারছিলাম না, আজকে একটু ঘাড়ে একটু শিরাগুলোতে ঝিনঝিন করছে, দেখা যাক কী হয়। মাথায় টাথায় লাগেনি কোথাও। আমার ছেলের একটু সামান্য কেটেও গেছে, সামান্য ধাক্কা লেগেছে আর কি। তো হয়ে গেল আমার সব ঢালাঢুলি। এখন আমি এগুলো রেখে দিই, তারপর আর কি কাজ আছে দেখি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি সবজি কাটা ওইগুলো সব নোংরাগুলো তুলে নেবো, খোসাগুলো, তারপরে একবার ফ্রেশভাবে ঝাড়ু দিয়ে দেবো। আমি এখন করলার রস খাবো, তো করলাকে পিষে নেবো এখন মিক্সিতে, একটু কেটে কেটে নেবো, তাহলে মিক্সিতে ভালো পেশা যাবে। ধুয়ে নিয়ে এলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি করলাটা পিষে নিয়ে চলে এলাম মিক্সিতে, এবার আমি ঢেলে নেবো এর মধ্যে। দেখুন আমার করলার জুস হয়ে গেল। তো এই যে শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2টো। তো আমার ছেলের একটু দেরিতে খিদে পেলো, তাই দেরিতেই খাচ্ছি আজকে, টোলে 1:30 2টোর আগেই বসে যায় খেতে। তো আজকের মেনু হয়েছে কচু সিদ্ধ আর লাফা মানে বরবটি, আলু আর পনির দিয়ে তরকারি, বাঁশকলাই ডালটা কালকের, আর কলাই বাটা। এই যে কচু সিদ্ধ, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে মেখেছি। আমার তো দারুণ লাগে, ছেলেও সুন্দর ভালোবাসে খেতে কচু সিদ্ধটা। তো আজকের মেনু হচ্ছে আমাদের এই, আপনারাও খান আমরাও খাই।